ফুটবল স্টেডিয়াম কিংস অ্যারেনা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বেশ প্রশংসা কুড়িয়েছে বসুন্ধরা স্পোর্টস সিটি। ফুটবলের পর এবার আন্তর্জাতিকভাবে অভিষেকের অপেক্ষায় ক্রিকেট স্টেডিয়াম। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবীদের নিয়ে এখানে হচ্ছে দক্ষিণ এশিয়ান লয়ার্স কাপ। বাংলাদেশের 4 আর পাকিস্তানের 2, সর্বমোট 6টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকলে আইনজীবী হলেও নিয়মিতভাবে নিজ নিজ দেশের লিগগুলোতে খেলে থাকেন। বসুন্ধরায় অবস্থিত ক্রিকেট মাঠের পিচ, আউটফিল্ড সহ সকল সুযোগ সুবিধা দেখে অবাক অংশগ্রহণকারী ক্রিকেটাররা। অনেকে তুলনা করছেন অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডের সঙ্গে। আমি সিডনি থাকি, যা ফ্যাসিলিটিস ওখানে আর এখানে আমার মনে হয় না। আই থিঙ্ক বিউটিফুল ফ্যাসিলিটিস এখানে। দেখেন স্পোর্টস গ্রাউন্ড আছে, এটা একটা কমপ্লেক্স, সো ইউ গেট অল দ্য ফ্যাসিলিটিস, ক্রিকেটার হোক, ফুটবলার হোক, ইভেন ইনডোর ফুটবল, টেনিস, এনিথিং। সো আই থিঙ্ক ইটস বিউটিফুল অপরচুনিটি ফর অল দ্য প্লেয়ার্স। এই বসুন্ধরা তো আমাদের অ্যামেচার কর্পোরেটের জন্য সবচেয়ে পপুলার একটা গ্রাউন্ড, কারণ আমরা প্রত্যেকটা টুর্নামেন্ট যেগুলো আমরা অ্যামেচার ক্রিকেট টুর্নামেন্ট যেগুলোই হয় আমাদের এটাই হচ্ছে সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি গ্রাউন্ড। সো এখন পর্যন্ত বাংলাদেশের মধ্যে আমাদের অ্যামেচারদের জন্য তো আর সব গ্রাউন্ড অ্যাভেলেবেল না, সো সবগুলো তো বিসিবি গ্রাউন্ডসের আন্ডারেই পড়ে। সো এই আমরা মোটামুটি এখন পর্যন্ত এই গ্রাউন্ডটাতে সব কিছুই ফ্যাসিলিটিস পেয়েছি। আমরা আশা করছি যে দুই একটা যে কাজ চলছে, চলমান হচ্ছে, এটা শেষ হয়ে গেলে আমাদের এই গ্রাউন্ড একটা ইন্টারন্যাশনাল গ্রাউন্ডের মতোই এটা প্রাধান্য পাবে। এছাড়া সারা বিশ্বের আইনজীবীদের নিয়ে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টও হয়। এমন বড় টুর্নামেন্ট আয়োজন করার জন্য বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট স্টেডিয়ামটি বেশ উপযুক্ত বলে মত দেন ক্রিকেটাররা। আমরা তো চাচ্ছি যে ওয়ার্ল্ড কাপটাই আমরা হোস্ট করব। কিছু ফ্যাসিলিটিসের আসলে দরকার হয়, তো বসুন্ধরার মতো স্পোর্টস কমপ্লেক্স যদি আরও বিভিন্ন জায়গায় আমাদের এই ফ্যাসিলিটিসগুলো থাকে, অবশ্যই কেন না। দ্যাট ইজ দ্য প্ল্যান, ইনশাল্লাহ, ইফ উই ক্যান হোস্ট দ্য ওয়ার্ল্ড কাপ, ইনশাল্লাহ। অবশ্যই এইটাই হচ্ছে আমাদের একটা প্রথম চ্যালেঞ্জ ছিল যে আমরা সাউথ এশিয়ানটা যদি আমরা করতে পারি, এখান থেকে আমাদের যে চ্যালেঞ্জেসগুলো আমরা ফেস করব, আমরা ভবিষ্যতে যেন আমরা আমাদের এই অথরিটিকে, যারা লয়ার্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা আয়োজন করে, আমরা তাদেরকে এটা তুলে ধরতে পারবো যে আমরা একটা টুর্নামেন্ট অর্গানাইজ করেছি এবং আমাদের এই ক্যাপাবিলিটি আছে যে আমরা এটা হোস্ট করতে পারবো। বাংলাদেশও একটা হোস্টিং কান্ট্রি হতে পারে লয়ার্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের জন্য। বহু আগে থেকে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য নিরলস কাজ করে যাচ্ছে বসুন্ধরা গ্রুপ। এরই অংশ হিসেবে দেশের মাটিতে প্রথমবারের মতো গড়ে তোলা হয়েছে বিশ্বমানের ক্রীড়া কমপ্লেক্স। এজন্য বসুন্ধরা গ্রুপের প্রশংসা করে অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল অনিক আর হক বলেন, এখানে দ্রুত আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের আয়োজনের উদ্যোগ নেওয়া যেতে পারে এবং এই মাঠটা যেটি রয়েছে এটিকে মোটামুটি এখন একটা আন্তর্জাতিক পর্যায়ে চলে এসছে। আউটফিল্ডটাতে আর একটু যদি কাজ করা যায়, দিস উইল বি অ্যাজ গুড অ্যাজ এনি ইন্টারন্যাশনাল ফিল্ড। অ্যান্ড আমরা বাইরের গ্যাবাতে খেলেছি, তারপরে শ্রীলঙ্কাতে প্রেমাদাসা স্টেডিয়াম বা যেখানে খেলছি, এখানকার ফ্যাসিলিটি বা এখানকার মাঠ এবং এখানকার হসপিটালিটি তার চেয়ে কোনো অংশে কম না, বরং অনেক বেশি। কারণ আমরা বাংলাদেশে আমাদের আন্তরিকতা ওদের চেয়ে অনেক বেশি থাকে। সব কিছু মিলে অদ্ভুত সুন্দরভাবে আমাদেরকে বসুন্ধরা এবং যেটা বলছি যে টি স্পোর্টস, এ স্পোর্টস, রনি ভাই আছে, ইশতিয়াক ভাই আছেন, যেভাবে আমাদেরকে সহায়তা করছেন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। ওদেরকে ছাড়া আমাদের এটা সম্ভব হতো না। অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমরা টি স্পোর্টসকে, এই স্পোর্টসকে। তারা যেভাবে আমাদেরকে এই পুরো টুর্নামেন্টটাকে অর্গানাইজ করার জন্য সহায়তা করেছেন, আমরা ভেরি কনফিডেন্ট যে বাংলাদেশে খুব শীঘ্রই আমরা নেক্সট যে ওয়ার্ল্ড কাপ হবে সেটা না হলে তারপরেরটা আমরা এখানে আয়োজন করব। বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট মাঠে ভবিষ্যতে আরো বড় টুর্নামেন্ট আয়োজনের কথা জানান টুর্নামেন্টের ডিরেক্টর আহসানুর রহমান মল্লিক রনি। আমরা সবসময় মোস্ট ওয়েলকাম, যদি কোনো বড় কোনো টুর্নামেন্ট হয়, এরকম আন্তর্জাতিক মানের বা এবং কিছু হয়, যদি আমার সাথে যোগাযোগ করে, সবসময় অবশ্যই আমরা সেই ফ্যাসিলিটি দিয়ে থাকি। আর আসলে বসুন্ধরা স্পোর্টস সিটি তৈরি হয়েছে আসলে সকল খেলাধুলা ডেভেলপমেন্টের জন্য, ক্রিকেট মাঠ ক্রিকেটের জন্য। সো ক্রিকেটকে যত রকমই আন্তর্জাতিকভাবে এগিয়ে নেওয়া যাবে, আর সেই জন্য অবশ্যই বসুন্ধরা স্পোর্টস সিটি সকলের সাথে থাকবে ইনশাল্লাহ। আসলে বসুন্ধরা গ্রুপ সবসময় স্পোর্টস লাভার, এবং আপনারা জানেন যে আমাদের যিনি চেয়ারম্যান স্যার আছেন থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান, এমডি স্যার, সকলেই কিন্তু আমাদের স্পোর্টস লাভার ওনারা। এবং ওনারা কিন্তু স্পোর্টসকে ভালোবেসে আসলে এত বড় স্পোর্টস সিটি তৈরি করেছেন, যা আমি মনে করি যে বিশ্ব দরবারে বিশাল বড় একটা কিছু। সাউথ এশিয়া বলেন, এশিয়ার মধ্যে বিশাল বড় একটা স্পোর্টস সিটি এটি। সো যেভাবে তৈরি হয়েছে এখানে ক্রিকেট, ফুটবল এবং আদার্স খেলা, এবং আপনারা জানেন যে গোল্ড জিম থেকে শুরু করে এখানে অনেক ফ্যাসিলিটিস চলে আসতেছে। সো এখানে ক্রিকেট কোনো খেলারই কিন্তু কমতি নেই। স্কোয়াশ বলেন, আপনি প্যাডেল টেনিস বলেন, আপনি
টেবিল টেনিস থেকে শুরু করে আপনি যদি মনে করেন ইনডোর ক্রিকেটের কথা বলেন, ইনডোর স্টেডিয়াম, এখানে বাচ্চাদের জন্য ইনডোর ক্রিকেট নেটওয়ার্ক তৈরি হচ্ছে এখানে, সকল কিছু মিলিয়ে আসলে একটা স্পোর্টস ভিলেজের মতো যেটি আর কি থাকে, একটি স্পোর্টস সিটি তৈরি করেছে এখানে, আনবিলিভেবল বেসিক্যালি। সো এইটি আসলে যখন হবে পরিপূর্ণ মাত্রা পাবে, তখন দেখবেন যে বাংলাদেশের খেলাধুলার জগৎটা ডিফারেন্ট হয়ে যাবে। মানুষের যে খেলাধুলার প্রতি যে আগ্রহ ছিল যে বিষয়টা, তখন এটাকে কেন্দ্র করে আরও বৃদ্ধি পাবে। সো আমি বিশ্বাস করি বসুন্ধরা গ্রুপ এই দিক থেকে শতভাগ অবদান রাখছে স্পোর্টসের জন্য। ফুটবল, ক্রিকেটের পাশাপাশি আদার্স খেলাধুলা নিয়েও তারা যেভাবে চিন্তা করছে, আমি বিশ্বাস করি প্রতিটা খেলাতেই বসুন্ধরা এই স্পোর্টস সিটির অবদান আসলে কেউ অস্বীকার করতে পারবেন। এবং এটিকে আসলে আন্তর্জাতিক মানে কিভাবে একটা প্লেয়ার তৈরি করতে হয় তার পরিক্রমা তৈরি করার জায়গাটি তৈরি করেছে। সুতরাং আমি বিশ্বাস করি এখান থেকে বড় বড় মাপের প্লেয়াররা বেরিয়ে আসবে এবং বাংলাদেশকে বিভিন্ন জায়গাতে বাংলাদেশের পতাকা এই খেলোয়াড়রাই তৈরি করবে, যাতে এখান থেকে সকল সুবিধা নিয়ে তারা বিভিন্ন খেলা অংশগ্রহণ করতে পারে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।